কিন্তু যেখানে কোরআন চলে না এরকম জায়গায় যদি ভালো হওয়ার কেউ চান, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানাবে। বলেন নাউযুবিল্লাহ। এটা তো একটা স্টেপ করলাম, দ্বিতীয়টা যেহেতু পড়া। আপনি তো বাবা, আমিও তো, আমার 3টা মেয়ে আছে। রানিসার দিকে তাকালে আমার মেজ মেয়ে হারিহার কথা মনে হচ্ছে। মানুষ এত নিচে নামে কি করে? ধর্ষণ করার তো একটা বয়স তার তো থাকবে। আপনি কি কোন রশিতে 5-6 বছরের মেয়েকে ধর্ষণ করলেন, আমার মেরে ফেলেছেন? এই মানুষ নামে জানোয়ার। এই দেখেন তো হাত তোলেনি কোনটা? রাজশাহীবাসী, আমি যে আয়াত থেকে কথা বলার জন্য মানে কি সিস্টেমে আউলাইকা হুমুল মুফলিহুন, আর এই মানুষগুলোই হচ্ছে সফল। যেহেতু সফলতা কিভাবে পাওয়া লাগে আল্লাহ সেই চাবিকাঠি আমাদেরকে দিয়েছেন। এই জন্য খোলাখুলি বলছে, কোন মানুষ দল করেও জাহান্নামে যাবে, ওই দলই করে আবার কোন মানুষ জান্নাত পাবে। যে দলের কর্মসূচিতে ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ নেই। বলেন এই স্টেজে বসে কথাগুলো না বলে, সংসদে আছেন ওখানে, আমি ওখানেও বলবো। 7 তারিখে অধিবেশন আসতেছে, আমাদের তো সময় কম দেয়। সরকারি দলে যারা আছে যাদের যদি 20 মিনিট দেয়, আমাদের দেয় 3 মিনিট। আমার এলাকার কথা বলতে বলতে এত সময় শেষ হয়ে যায়। তারপরেও রাজশাহীর এটা কি, এর আগে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল না, সংসদে গলাবাজি করে না, কোন মঞ্চ বক্তব্য আল্লাহর মেয়েটা হতো। বাংলাদেশ কি হয়েছে এতক্ষণ বলেন না কি হয়েছে তো আপনি বলেন। দর্শক কোথায় থাকতো, নিয়ে এসে কি করে ফেলতেন? আমার মনে হয় তাহলে 14 টুকরো করে ফেলতেন। আপনি তো বাবা, আমিও তো, আমার 3টা মেয়ে আছে। রানিসার দিকে তাকালে আমার মেজ মেয়ে হারিহার কথা মনে হচ্ছে। মানুষ এত নিচে নামে কি করে? ধর্ষণ করার তো একটা বয়স তার তো থাকবে। আপনি কি কোন রশিতে 5-6 বছরের মেয়েকে ধর্ষণ করলেন, আমার মেরে ফেলেছেন?